বিরতির পর স্বাগত। রাজ্যের মুখ্যমন্ত্রী নেশার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছে। দেখা যাচ্ছে রাজ্যের বিভিন্ন জায়গায় পুলিশের নাকা চেকিং রয়েছে, কিন্তু এবার একেবারে পুলিশকে তোয়াক্কা না করে বিভিন্ন জায়গায় দেখা যাচ্ছে নেশা কারবারিরা তারা তাদের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। মূলত পুলিশকে একেবারে বুড়ো আঙ্গুল দেখিয়ে বিভিন্ন জায়গায় নেশা কারবারিরা তাদের বাণিজ্য অব্যাহত রেখেছে। দেখা যাচ্ছে গতকাল শিয়ালদাতে যে ট্রেনটি যায় তাতে একটি এমসিভি চেঞ্জিং মেশিন ধর্মনগর রেল স্টেশনে এনে রাখা হয় এবং সেই ইলেকট্রনিক মেশিনটি বুকিং করা হবে বলে বহিরাজ্যে নিয়ে যাওয়া হচ্ছিল। ধর্মনগরবাসী সচেতনতায় একজন বাসিন্দা ধর্মনগরের মহকুমা পুলিশ আধিকারিক দেবাশিস সাহাকে সন্দেহজনক এই ইলেকট্রনিক ডিভাইসটির কথা জানায়। স্টেশনে খবর নিলে জানা যায় ডিভাইসটি মালিক সোমবার আসবে এবং রেলে বুকিং করে ডিভাইসটিকে নিয়ে যাবে, কিন্তু সোমবার সারাদিন অতিক্রান্ত হওয়ার পর বিকেলের পর পুলিশের সন্দেহ বেড়ে যায়। কেউ এই ডিভাইসের মালিকানা দাবি করতে আসেনি। অবশেষে উত্তর জেলার পুলিশ সুপার ভানুপদ চক্রবর্তীর নির্দেশে রাতে এই ডিভাইসটি ভাঙা হয় এবং এই ডিভাইসটির ভেতর থেকে 61 কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়, যা প্রায় 20 লক্ষ টাকা বাজার মূল্য বলে পুলিশ সুপার জানাচ্ছেন। তিনি কি বলছেন এই অভিযানকালে শুনুন। ধর্মনগর থেকে যাওয়ার সময় কিছু মাল করা হয়েছিল, বুকিং করা হয়েছিল, তার ভিতর থেকে কিছু অবৈধ গাঁজা পাওয়া গেছে। সেই বিষয়ে জানতে চাইলে কতগুলো পাওয়া গেছিল এবং এর পিছনে কারা রয়েছে। আসলে প্রথমে আমি উত্তর ত্রিপুরার যে জনগণ সেই জনগণকে ধন্যবাদ দিতে চাই, কারণ আমাদের রাজ্য সরকার নেশামুক্ত ত্রিপুরাকে করার যে একটা ঘোষণা দিয়েছিলেন সেই ঘোষণাতে উত্তর ত্রিপুরাবাসী আমাদের সাথে আছে। আজকে যেই এখানে যেটা হলো এটাতে আমাদের এইচডিপিও সাহেব যে আছেন ধর্মনগরের দেবাশিস শাহ, ওনার কাছে ধর্মনগরে কেউ ফোন করেছিলেন গোপন যেটা আছে যে এরকম ধর্মনগর রেল স্টেশনে যে পার্সেল রুম আছে সেখানের মধ্যে কিছু ইলেকট্রনিক কন্ট্রোল সিস্টেম নামে ফেক মেশিন বানানো হয়েছে, সেটার ভিতরে গাঁজা পাচার হচ্ছে। সেই খবর উপর ভিত্তি করে এইচডিপিও সাহেব এখানে যারা রেলওয়ে যারা অথরিটি আছেন ওনাদের সঙ্গে যোগাযোগ করেছিলেন। ওনাদের সাহায্য নিয়ে আপনাদের সামনে একত্রিত ছিল, ওনাদের সবার সামনে আমরা এগুলি ভেঙে দেখলাম। পিকুলিয়ার এই ধরনের মানে অভিনব কৌশলে গাঁজা পাচারের সিস্টেম করছে ওনারা। তবে ওনাদের যে সেই উদ্দেশ্য সফল হবে না, আমরা সজাগ আছি। আমরা উত্তর ত্রিপুরাবাসীকে নিয়ে আমরা নেশা বিরোধী অভিযান আমরা চালিয়ে যাবো। কত কেজি গাঁজা হয়েছে? এখানে যেটা হয়েছে 61 কেজি। গাঁজার মূল্য কত? কালোবাজারি মূল্য প্রায় 20 লাখ টাকার মতো হয়ে যাবে। স্যার ওই গাঁজা 20 লাখ টাকা হবে। স্যার গাঁজাগুলো যে বুকিং করেছে তাদের কারণ নাম প্রকাশ হয়েছে? এটা এখন বলা যাবে না, এটা ইনভেস্টিগেশন আমরা জানি, এখন ইনভেস্টিগেশন সাথে নামগুলো বলা যাবে না। আপনারা শুনলেন পুলিশ আধিকারিকের বক্তব্য। প্রতিনিয়ত রাজ্যের বিভিন্ন জায়গায় এই ধরনের নেশা সামগ্রী পুলিশ উদ্ধার করছে এবং প্রধানমন্ত্রী বা রাজ্যের মুখ্যমন্ত্রীর আহ্বানকে সাড়া দিয়ে পুলিশ বিভিন্ন জায়গায় তল্লাশি চালালেও নেশা কারবারিরা কিন্তু প্রতিনিয়ত তাদের রমরমা বাণিজ্য চালিয়ে যাচ্ছে। আজ ধর্মনগর থেকে প্রায় 20 লক্ষ টাকার এই নেশা সামগ্রী উদ্ধার হয় এবং পুলিশ জানাচ্ছেন যে তদন্তক্রমে যারাই এই ঘটনার সাথে যুক্ত রয়েছে তাদেরকে খুব দ্রুত পাকড়াও করা হবে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।